কালোজাম কিংবা লালমোহন, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। বলতে পারেন মিষ্টির মধ্যে সব থেকে পছন্দের মিষ্টি আমার কালোজাম কিংবা লালমোহন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে বাসায় বসে ছানা দিয়ে আপনারা পারফেক্ট স্বাদের কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন। চলুন আর কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি কালোজাম মিষ্টি। এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ ফ্রেশ ছানা। ছানাটা আমি আজকেই তৈরি করে নিয়েছি। আর তারপরে নিয়ে নিলাম আমি 1 কাপ আর 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল চামচ ময়দা। প্রতি কাপ ছানার জন্য আমি ময়দা নিব 1 টেবিল চামচ বা তার থেকে কিছুটা কম। আমি আজকে 2.5 কাপ ছানার জন্য ময়দা নিয়েছি। 4 টেবিল চামচ নিয়েছি, 2 টেবিল চামচ সুজি, আর 1 টেবিল চামচ চিনি, আর সামান্য পরিমাণ 4 চামচে 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার। আপনাদের বাসায় যদি বেকিং পাউডার না থাকে বা আপনারা যদি দিতে না চান, সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। বেকিং পাউডারের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই রিস্ক নিতে না চাইলে আপনারা বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। এখন আমি 1 চামচ ঘি দিব। ঘি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিব। মোটামুটি 15 থেকে 20 মিনিট মাখলে আমি আমার ডোটা তৈরি করে ফেলতে পারবো। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মেখে মেখে ডোটা তৈরি করে নিব। আপনারা এভাবে মাখতে থাকবেন, মাখতে মাখতে দেখবেন যে একটা সময় আপনাদের পারফেক্ট ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিব। যদি আপনারা খেয়াল করেন যে না আপনাদের কাছে মাখার সময় ড্রাই মনে হয়, সেক্ষেত্রে আপনার সামান্য কাঁচা দুধ দিয়ে নিতে পারেন। বাট আমার আজকে মনে হচ্ছে আমার প্রয়োজন নাই, কারণ আমার ছানা তৈরিটা পারফেক্ট হয়েছে। তবে সেটাও যদি আপনারা দেন, দুধের পরিমাণটা হবে খুবই সামান্য। দেখেন আমি মাখতে মাখতে মোটামুটি 15-20 মিনিট মাখার পরে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আর ডোটা যখন রেডি হয়ে যাবে, আপনি যে পাত্রে মাখবেন সেই পাত্রে একটুও লেগে থাকবে না, সুন্দর উঠে আসবে। এখন আমি ডোটা থেকে লেচি কেটে নিব। আমার আজকে আমি মিষ্টির সাইজগুলি মোটামুটি একটু বড় করব। এজন্য আমি প্রত্যেকটা সাইজের যাতে একই রকম থাকে, এই জন্য আমি লেচি কেটে নিলাম। আজকে মিষ্টিগুলি আমি লম্বা শেপে বানাবো। এজন্য আমি প্রথমে গোল করে তারপরে হাত দিয়ে চেপে চেপে আমি লম্বা করে নিচ্ছি। তবে একদম বেশি চাপাচাপি করা যাবে না। বেশি চাপাচাপি করলে যেটা হবে, মিষ্টিগুলি শক্ত হয়ে যাবে। এখন আমি তেলের মধ্যে মিষ্টিগুলিকে ভেজে নিব। তবে তেলের গরমটা একদম মানে এমনভাবে গরম করবেন, আপনারা দেখলেন যে আমি হাত দিয়ে কিন্তু তেলটা স্পর্শ করছি যাতে আমার হাত সহ্য করতে পারে, সেই পরিমাণ গরম আমি করে নিয়েছি। বেশি গরম মিষ্টিটা একেবারে পুড়ে যাবে এবং আমরা পারফেক্ট কালার, ভাজার কালার যে মিষ্টিটা, ওইটা আমরা আনতে পারবো না। এই জন্য আমরা একটু সময় নিয়ে এটা খুব ধৈর্য সহকারে করতে হবে। একদমই তাড়াহুড়া করা যাবে না। আর অবশ্যই ধৈর্য করে নিয়েই মিষ্টিগুলিকে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশি কালো করলে কিন্তু মিষ্টিগুলি পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে। তো এভাবে আমার চুলার সর্বোচ্চ আঁচ হচ্ছে এখানে 10। আমি 3-এ রেখে এটাকে মানে 3-তে রেখে আমি এটাকে 25 থেকে 30 মিনিট ধরে আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ধৈর্য সহকারে মিষ্টিগুলিকে ভাজার জন্য। আর আপনারা যেমন কালার চান তার থেকে একটু ডিপ কালার করে মিষ্টিগুলিকে ভেজে নিতে হবে, কারণ এটা যখন আপনারা চিনির শিরার মধ্যে দেখবেন আরো কিছুটা লাইট হয়ে যাবে। আজকে আমার মিষ্টির পারফেক্ট কালারটা চলে এসেছে, মানে আমার মিষ্টি ভাজা শেষ। এখন আমি মিষ্টিগুলিকে তুলে রাখবো। তুলে রেখে সময় দিব এগুলিকে ঠান্ডা হওয়ার জন্য। অনেক সময় অনেকে বলে যে আমার মিষ্টি চুপসে কেন গেল। গরম শিরার মধ্যে যদি মিষ্টি দেন, সেই ক্ষেত্রে চুপসেই যাবে। এবার আমি শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ চিনি। আর 3 কাপ চিনি ডবল, অর্থাৎ আমি 6 কাপ দিয়ে দিলাম পানি। এখন আমি এটাকে বলক তুলে, তারপরে যখন বলক ভালো করে উঠে যাবে, তখন আমি ঠান্ডা মিষ্টিগুলোকে একে একে শিরার মধ্যে ছেড়ে দিব। আমার সবগুলি মিষ্টি যখন দেয়া শেষ হয়ে যাবে, তখন আমি এটাকে ঢেকে জাল দিব ঘড়ি ধরে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে আমি একটা বারের জন্য ঢাকনা খুলবো না। আমার আগের একটা মিষ্টির রেসিপিতে ছানা তৈরি কিভাবে করে সেটা দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে ছানা তৈরিটা একটু দেখে নিতে পারেন। দেখেন 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এইভাবে আমি ঢেকে রেখে দিব মিষ্টিটি সারা রাতের জন্য। সারা রাত মিষ্টিটা রস খেয়ে ফুলে ঠান্ডা হয়ে যাবে এবং সফট হয়ে যাবে।
মিষ্টি তৈরি করার সময় কয়েকটা জিনিস একটু মাথায় রাখলেই চলবে। সেটা হচ্ছে ধৈর্য। আর মিষ্টি তৈরির প্রতিটা ধাপ যদি একটু সঠিক নিয়মে পালন করা যায়, তাহলে আমার থেকেও সুন্দর মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখেন সারারাত চিনির শিরার মধ্যে থেকে মিষ্টিগুলি চিনির শিরা খেয়ে যেমন সফট হয়েছে, তেমন দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটু গাঢ় করে মিষ্টিগুলিকে ভেজেছিলাম। এখন মোটামুটি অনেকটা লাইট হয়ে গিয়েছে। দেখেন চাপ দিলে রসটা কেমন বের হয়ে যাচ্ছে। আর রসে একদম টইটুম্বুর। আমি একটু চামচ দিয়েও আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখেন মিষ্টিটা কতটা পারফেক্ট। আর খেতে সুস্বাদু হয়েছে কিনা সেটা তো আসলে আমি খেয়ে বুঝতে পারছি। আশা করি আপনারা বানিয়ে খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন আমি একটু কেটে দেখাচ্ছি একটা মিষ্টি। দেখেন ভিতরটা কত সফট আর রস কত সুন্দর ঢুকেছে। এই ছিল আমার কালোজাম মিষ্টির রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন